আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। চা শ্রমিকেরা হবইলেই তো এনটিসির লুস্কান বাড়ছে, তবু মুনাফার হাস্যরস প্রচার। ভোরের আলো ফুটার আগেই চা বাগানে ছুটে চলা মানুষেরা, যারা খাদে ঝুলানো খাবারের পুতলি, মাথায় ছাতা আর হাতে কাঁচি নিয়ে জীবিকার তাগিদে শুরু করেন কঠিন এক কর্মব্যস্ত দিন। তাদের দুঃখ দুর্দশা যেন দিন দিন আরও গভীরতর হয়ে উঠছে। এরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রাপ্যটুকু সময়মতো পায় না। সম্মান তো বহু দূরের বিষয়। ন্যাশনাল টি কোম্পানি এনটিসি এর হাজারো শ্রমিক ও খেটে খাওয়া কর্মচারী আজ বকেয়া মজুরি, আটকে থাকা প্রভিডেন্ট ফান্ড ও ব্যবস্থাপনার চরম অবস্থাপনায় ভুগছেন। জানা গেছে, শ্রমিকদের টানা 10 সপ্তাহের মজুরি এবং 19 মাসের জমাকৃত প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনও পরিশোধ করা হয়নি। অথচ এসব শ্রমিকদের ঘামেই গড়ে উঠেছে দেশের অন্যতম পুরনো সরকারি চা কোম্পানিটি। এমন বাস্তবতার মাঝেই স্থানীয় এক দৈনিকে এনটিসির এমডির বরাতে মুনাফার সংবাদ প্রকাশ পেয়ে বিস্মিত হয়েছেন সংশ্লিষ্টরা। সংবাদটিকে অনেকেই ব্যঙ্গাত্মক ও বিভ্রান্তিকর বলছেন, কারণ প্রাপ্ত তথ্য মতে 2023-24 অর্থ বছরে এনটিসি লুস্কান করেছে 119 কোটি টাকা। তার আগের বছর লুস্কান ছিল 68 কোটি টাকা। বিশ্লেষকরা ধারণা করছেন, কোম্পানিটি চলতি অর্থ বছরেও 75 কোটি টাকার বেশি লোকসানে পড়তে পারে। শেয়ার হোল্ডাররাও ক্ষুব্ধ। তারা বলছেন, এই মুনাফার গল্প দিয়ে মূলত শ্রমিকদের দাবি দেওয়া ও সাধারণ বিনিয়োগকারীদের ক্ষোভকে আড়াল করার চেষ্টা চলছে। এর মাধ্যমে দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় এড়িয়ে যাওয়ার অপচেষ্টা হতে পারে বলে অনেকে মনে করছেন। একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা গায়ের ঘাম ফেলে কাজ করি, অথচ আমাদেরই সম্মান নেই, মজুরি নেই। আমাদের টাকা আটকে রেখে কোম্পানি কিসের মুনাফার কথা বলে? শেয়ার বাজারে তালিকাভুক্ত এই কোম্পানির দুরবস্থার পেছনে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অদক্ষ ব্যবস্থাপনাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। কর্মকর্তাদের বিলাসিতা ঠিক আছে, ভুয়া বিল ভাউচার করে লাখ লাখ টাকা তুলে নিচ্ছে এমডি ও বর্তমান সচিব। শেয়ার হোল্ডারদের প্রশ্ন, যখন শ্রমিকদের পাওনা আটকে থাকে তখন কাগজে মুনাফা দেখিয়ে আসলে কাদের স্বার্থ রক্ষা হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। শুভেচ্ছা, নিরন্তন। শাহ মোহাম্মদ হুমায়ুন কবির।